তো শাহিব খানের প্রিয়া আমার প্রিয়া মুভির মাধ্যমে কিন্তু শাহিব খান আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো শাহিব খান যেসব মুভি করতো সেই সব মুভির অনুযায়ী যেসব পারিশ্রমিক টপকে কিন্তু প্রিয়া আমার প্রিয়া মুভির কিন্তু পারিশ্রমিক দ্বিগুণ ছিল। তো প্রিয়া আমার প্রিয়া মুভির গানগুলো কিন্তু দর্শকদের উপহার হিসেবে পেয়েছে। তো ভালো সুপার ডুপার হিট হয়েছে শাহিব খানের প্রিয়া 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 আমার প্রিয়া মুভিটি। তো প্রিয়া প্রিয়ার সেই গানটি কিন্তু দেখলে দর্শকরা কিন্তু আজও মনে জয় করে ফেলে। তো সেই মুভিটি কিন্তু 2008 সালে কিন্তু রিলিজ দেওয়া হয়। তো সেই মুভিটি কিন্তু পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তার মুভি মানে সুপার ডুপার হিট দিয়েছে, তো আমরা সকলে দেখেছি। তো তিনি শাহিব খানের মুভি বেশি পরিচালনা করেছেন। তো শাহিব খানের মুভির প্রিয়া আমার প্রিয়া মুভির মাধ্যমটি হচ্ছে 2008 সালে। তো তিনি কেরিয়ারের হাইস্ট মুভি হচ্ছে 2008 সালের প্রিয়া আমার প্রিয়া। তো এটা হচ্ছে অনেক আগের মুভির রিভিউ নিয়ে কথা বলছি। তো সেই অনেক আগের মুভি, তো 2008 সালের কথা। তো তিনি যেসব মুভি করতেন সেই সব মুভির অনুযায়ী কিন্তু প্রিয়া আমার প্রিয়া মুভি একটি শ্রেষ্ঠ উপহার হিসেবে তিনি কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। তো প্রিয়া আমার প্রিয়া মুভি এখনও কিন্তু টেলিভিশনে দেখলে বা অটো প্ল্যাটফর্মে দেখলে কিন্তু এক নতুন জায়গা করে ফেলে মনে। তো আগের দৃশ্যগুলো কিন্তু ফেটে ওঠে বুকের ভিতরে। তো আগের দিনগুলো কিন্তু মনের ভিতরে কিন্তু জেগে ওঠে যে আগে এইসব মুভি দেখেছি, আগের দিনগুলো ফিরে পেয়েছি আমরা। তো সেই এক নতুন অনুভূতি কিন্তু ফিরে পেতে পারি আমরা বা ফিরে আসার চেষ্টা করি। তো 2008 সালে যখন এই মুভিটি রিলিজ দেওয়া হয় সেই মুভিটি কিন্তু প্রায় ভালো ব্যবসা করলেও কিন্তু ভালো জনপ্রিয়তা পেলে কিন্তু শাহিব খানের সেই 17 অনুযায়ী কিন্তু ভালো ইনকাম করেছে। তো শাহিব খানের সেই পারিশ্রমিক কিন্তু বেশি নিয়েছিল প্রিয়া আমার প্রিয়া মুভির মাধ্যমে। তো এটাই হচ্ছে কেরিয়ারের কিন্তু শাহিব খানের এক অন্যতম মুভি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া মুভি। তো সেই মুভি কিন্তু শাহিব খানকে এক নতুন অধ্যায় কিন্তু নিয়ে গিয়েছিল। তো তাকে আর পিছনে ফেলতে হয়নি, সেই মুভির মাধ্যমে কিন্তু আরও বেশি সুপার ডুপার হিট দিয়েছেন। তো বেশি সুপার ডুপার হিট পেয়েছেন। তো আমার তেমনটা মনে নাই। তো শাহিব খানের তুফান মুভির এখন বর্তমানে জানেন আমরা সেই প্রিয়া আমার প্রিয়া মুভির মাধ্যমে কিন্তু হিট পেয়েছেন। তো ঠিক আগে প্রিয়া আমার প্রিয়া যেভাবে হিট পেয়েছেন ঠিক তুফান মুভি কিন্তু এরকম হিট পেয়েছেন। তো আজকে তো সেই প্রিয়া আমার প্রিয়া মুভির রিভিউ করছি। তো তুফান মুভি আজকে থাক। তো সেই প্রিয়া আমার প্রিয়া মুভিটি কিন্তু 2008 সালে রিলিজ দেওয়া হয়। জাস্ট দেখার মতো ছিল, টিজার বা ট্রেলার যখন রিলিজ দেওয়া হয়েছিল দেখার মতো ছিল। তো সেখানে কিন্তু মিশা সদাগর, তুষারা, তো শাকিব খান, মেগা স্টার কিং খান অভিনয় করেছে। সেই মুভিটির মাধ্যমে কিন্তু তিনি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো তার ভক্ত কিন্তু সেই অনুযায়ী কিন্তু বেশি বেড়ে গিয়েছে। তার ভক্ত কিন্তু তাকে অনেক সাপোর্ট করেছে সেই অনুযায়ী। তো সেই মুভিটি কিন্তু অ্যান্ড্রিয়া ছিল কিন্তু র্যাঙ্কিংয়ে 7-6 চলছে সেই মুভি এখনও। তো সেই মুভিটা কিন্তু দেখার এক নতুন অনুভূতি ছিল, জাস্ট দেখার মতো ছিল। তো সেই মুভির যখন গানগুলো শুনতাম আমরা, তো এক অন্য লেভেলে পর্যায়ে চলে যেতাম। যে শাহিব খানের মুভির যে প্রিয়া আমার প্রিয়া, সেই গানগুলো যখন শুনতাম আমরা এক দেখার এক নতুন অনুভূতি ছিল। তো সেই সব মুভি কিন্তু বেশি রিমেক কি রিমেক হয়নি তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো শাহিব খানের অভিনয়টা জাস্ট দুর্দান্ত ফুটিয়ে তোলা হয়েছে প্রিয়া আমার প্রিয়ার মুভির। তো সেখানে কিন্তু শাহিব খানের গানগুলো ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনয়টা জাস্ট দুর্দান্ত ছিল। শাহিব খান কিং খান বলে কথা। তো তার মুভি মানে হচ্ছে সুপার ডুপার। তো তিনি কিন্তু এক নতুন অধ্যায় কিন্তু খুঁজে পেয়েছিলেন প্রিয়া আমার প্রিয়া মুভির মাধ্যমে। তো তিনি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তো দর্শকদের কাছ থেকে। তো দর্শকদের কাছ থেকে কিন্তু বেশি জনপ্রিয়তা পেলেও কিন্তু দর্শকরা কিন্তু তাকে অনেক উৎসাহ দিয়েছিলেন যে শাহিব খান বলে কথা, বাংলা মেগাস্টার বলে কথা। তখন আমলের থেকে কিন্তু কিং খান লেখা শুরু হয় যে শাহিব খানের নতুন অধ্যায়, যে শাহিব খান একজন নতুন সুপারস্টার হিসেবে কাজ করতে দেখা যায়। শাহিব খানকে আমরা এই মুভির জন্য নিতে পারি, এই মুভিতে কাজ করতে দেখা যায়। তখন সেই অনুযায়ী কিন্তু আমরা তেমন আপডেট পেতাম না বা শুনতে পেতাম না। আমাদের আগে যারা কাজ করেছে তারা কিন্তু সেসব আপডেট কিন্তু আগে বেশি প্রথম আলোতে কিন্তু জানানো হতো বা প্রথম আলোর আপডেটে কিন্তু জানিয়ে দেওয়া হতো। তো তখন সব আপডেট কিন্তু মুভির সব আপডেট খবরাখবর কিন্তু আমরা প্রথম আলোতেই পেতাম। তো যিনি শাহিব খান মেগাস্টার মুভি হচ্ছে সুপার ডুপার হিট, তিনি অনেক মুভি আমাদেরকে সুপার ডুপার হিট দিয়েছেন। তো আগে মান্না দিত, তো তারপরে শাকিব খান দিয়েছেন। তো শাকিব খান এখন বর্তমানে বাংলাদেশে একজন কিং খান সুপারস্টার, তিনি রাজ করছেন। তো তিনি রাজ করে যাচ্ছেন বাংলাদেশে। তো তার মুভি কিন্তু এখন অসংখ্য দর্শকরা দেখছে, তার মুভি দেশে বাইরে রিলিজ হচ্ছে। তো এটা শুনে আর কি খুব ভালোই। তো শাকিব খানের এই প্রিয়া আমার প্রিয়া মুভির পারিশ্রমিক কিন্তু প্রায় দ্বিগুণ নিয়েছিলেন। তো এখন যদি ধরা হয় শাহিব খানের প্রিয়া আমার প্রিয়া মুভির বাজেট অনুযায়ী কয় টাকা খরচ হয়েছে, মাত্র
70 লক্ষ টাকা খরচ করা হয়েছিল, আর বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকার মতো বা 1 কোটি টাকার কাছাকাছি বাজেট ধরা হয়েছিল। তো সেই বাজেটটাকে কিন্তু সব গ্রিন স্ক্রিন বা অটো প্ল্যাটফর্ম থেকে এবং হল হাউসফুল যা আছে সব সিনেমা হল থেকে কিন্তু সব কালেকশন ধরা হয়েছে। এবং একটি গান যখন আমরা মোবাইলে যখন শুনতাম বা মোবাইল যখন বাজতো, সেখান থেকে কিন্তু সেই মুভি টাকাগুলো কিন্তু চলে আসতো বা কালেকশন করা হতো। সেই অনুযায়ী কিন্তু প্রায় 15 কোটি টাকা বিজনেস করতে পেরেছি। তো এটা সক্ষম, তো সব কিছু মিলিয়ে আর কি 15 কোটি টাকার মতো ইনকাম করতে পেরেছি। তো এটা শুনে আসলে খুব ভালো লাগলো যে প্রিয়া আমার প্রিয়া। তো আপনারা প্রিয়া আমার প্রিয়া মুভির যখন শুনেন তো আপনার কাছে কেমনটা লাগে তা কমেন্টে জানিয়ে পারেন। তো প্রিয়া আমার প্রিয়া মুভির গানগুলো আপনার কাছে কেমন লাগে, যে এখন শুনছি এই প্রিয়া আমার প্রিয়া মুভির গানগুলো সেই আগের দিনগুলো আমরা খুঁজে পেয়েছি, এরকম কি অনুভূতি আসে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো শাহরুখ খানের সেই প্রিয়া আমার প্রিয়া মুভির যখন রিলিজ দেওয়া হয়, দর্শকরা কিন্তু প্রচুর টিকিট কেটেছে, প্রচুর হলে গিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু প্রিয়া আমার প্রিয়া মুভিটি যখন টেলিভিশনে কিন্তু খুব তাড়াতাড়ি আসেনি, তো একটু দেরিতে আসছিল, কারণ ভালো ব্যবসা করতে পারছে, ভালো বিজনেস করতে পারছে, ভালো সাড়া পাচ্ছে হলগুলোতে এবং অটো প্ল্যাটফর্মে তো আছে। তো আগে যখন রিলিজ দেওয়া হয়েছিল শাহরুখ খানের মুভি প্রিয়া আমার প্রিয়া, সেই মুভি কিন্তু অটো প্ল্যাটফর্ম কিনলেও কিন্তু তারা যখন চালায়নি, কারণ তাদেরকে অনুমতি দেওয়া হয়নি যে এখন তোমরা চালাইতে পারো বা এখন চালাতে পারেন না আপনারা, এরকম কিন্তু কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা কিন্তু সেই অনুযায়ী তার আমরা বললে আপনারা চালাতে পারেন, হ্যাঁ এখন চালাইতে পারেন, সেরকম কিন্তু অনুযায়ী কিন্তু বলা যেত বা বলা হয়েছিল। তো ঠিক অনুযায়ী তো যখন বক্স অফিসিয়াল কালেকশন আসে যে প্রিয়া আমার প্রিয়া মুভিটি প্রায় 13 কোটি টাকার মতো কালেকশন করে, 12 থেকে 13 কোটি টাকা, এটা হচ্ছে আপনার অফিসিয়াল হলগুলোতে। আর অটো প্ল্যাটফর্মে টেলিভিশন এবং বাকি যে অন্য অন্য সিনেমার থেকে দেখানো হয়, টিউশন যখন আমরা মোবাইল ফোনে যখন একটা গান শুনি যে অফিস থেকে ফোন দিচ্ছে এই গানটা, এই গান থেকে সব মিলে কিন্তু প্রায় 3 কোটি টাকার মতো কালেকশন করতে সক্ষম হয়েছিল। এই মোট টোটাল বক্স অফিস কালেকশন ছিল প্রায় 15 কোটি টাকা। তো এটা হচ্ছে শাহরুখ খানের ক্যারিয়ারের কিন্তু দ্বিতীয় স্থান। এটি এখন আগে এক নাম্বার স্থান ছিল, তো সেই 1 নাম্বার স্থান কিন্তু রেকর্ড ভেঙে ফেলেছে। তো এখন বর্তমানে দ্বিতীয় স্থান মানে 1 নাম্বার স্থান তুফান মুভি। তো এটা আমরা সকলে দেখেছি, এখনও ভালো ব্যবসা করছে। তো শাহরুখ খানের প্রিয়া আমার প্রিয়া মুভি কিন্তু অলরেডি কিন্তু ব্লকবাস্টার হয়েছিল, সুপার টুপার ব্লকবাস্টার হয়েছে, সেই দর্শকরা কিন্তু দিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু সেই সব মুভি কিন্তু তখন আমরা আর দেখতে পাইনি। তো কিছু কিছু মুভি দেখতে পেয়েছিলাম, তো আজও কিন্তু সেই সব মুভি কিন্তু দেখলে কিন্তু মনে এক শিরশির দিয়ে ওঠে বা মনে এক কাঁটা দিয়ে ওঠে। ঠিক আগের দিনটি আমরা খুঁজে পাচ্ছি বা আগের দিনটি খুব মিস করছিলাম, মনে হয় ফিরে এসেছে। তো এখন ঠিক প্রিয়া আমার প্রিয় মুভিটি কিন্তু তেমনটা টেলিভিশনে দেখতে পাইনি। তো এখন জনগণের হাতে মোবাইল এসেছে, ফোন এসেছে, সেখানে কিন্তু তারা অলরেডি কিন্তু সার্চ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছে। এখন কিন্তু সে টেলিভিশনে তারা দেখতে পায় না। তো অবশেষে কিন্তু কিছু কিছু গ্রাম অঞ্চল যখন টেলিভিশন চলে, সেখানে কিন্তু প্রিয়া আমার প্রিয়া মুভিটি যখন চালানো যেত তারা কিন্তু দেখতো। এখন কিন্তু টেলিভিশনও বেশি দেখা যায়নি, তো আমি কিন্তু দেখতে পাইনি। তো যখন মোবাইলটি নিয়ে গানগুলো শুনি জাস্ট দেখার মতো ছিল, আগের দিনগুলো আমরা খুঁজে পাই ঠিক তেমন আর কি বলা যেত। তো খুব ভালোই লাগছে রে শাকিব খানের এই প্রিয়া আমার প্রিয়া মুভিটি, খুব ভালোই লাগছে। তো আপনার কাছে কেমন লেগেছে শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া মুভিটি তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আপনি এখনও কি প্রিয়া আমার প্রিয়া মুভিটি দেখেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো এটাই আজ রিভিউ ছিল শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া মুভির বাজেট অনুযায়ী। তো সবার এটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল, সবাই কিন্তু জমিয়ে অভিনয় করেছে। তো আমার বেশিরভাগ অভিনয়টা করেছে ভালো লেগেছে হচ্ছে মিশা সওদাগর। তো আমরা জানি তিনি একজন আর্টিস্ট হিসাবে কাজ করেছেন। তো খুব ভালো লেগেছে মিশা সওদাগরের ডায়লগগুলো এবং অভিনয়গুলো খুব ভালো লেগেছে। সবথেকে বেশি আমি বলবো মিশা সওদাগরের ডায়লগগুলো খুব ভালো লেগেছে আমার কাছে, তো দেখার মতো ছিল। তো আপনারা কমেন্টে জানিয়ে দেন মিশার ডায়লগগুলো এবং অভিনয়গুলো আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।